জ্বালানি তেলের জন্য ভোগান্তি যেন বাড়ছে। তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ লাইনে। সংকট না থাকলেও ভোগান্তি কেন হচ্ছে তা সমাধানে সরকারকে নজর দেওয়ার আহ্বান ভোক্তাদের। জ্বালানি মন্ত্রী বলছেন, পর্যাপ্ত মজুদ আছে, দাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী মাসে। জ্বালানি তেলের বাজারে সংকট কমছেই না, দীর্ঘ সারি আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। একই চিত্র রাজধানী সহ সারা দেশে। পাম্পগুলোতে পর্যাপ্ত জোগান না থাকায় চাহিদা মতো তেল পাচ্ছেন না চালকরা। এ সমস্যা সমাধানে মনিটরিং জোরদার করার দাবি তাদের। সকাল 8টা থেকে সিরিয়াল ধরছি, এখন পর্যন্ত তেল আসে নাই। এটা আসলে আমাদের অফিস আছে, অফিসে চলাফেরা অনেক কষ্টকর হয়ে দাঁড়াইছে। আমাদের তো তেলের সংকট নাই, তেল তো আমাদের যথেষ্ট পরিমাণ তেল আছে। এই অভিযানটা আরো জোরালো করা উচিত। মন্ত্রী বলছে যে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তেল আছে পর্যাপ্ত পরিমাণে, আমাদের তো কোনো তেল দিচ্ছে না। তেলের জন্য আমাদের লাইনে দাঁড়া থাকতে হয় মিনিমাম ৪-৫ ঘন্টা। তো আমাদের খাওয়া নাই, গোসল নাই। সরকার বলছে বর্তমানে 1,64,944 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া এপ্রিলের মধ্যে 1,38,000 টন ডিজেল, 71,443 টন অকটেন এবং 36,000 টন পেট্রোল আমদানি করা হবে। দাম বাড়ানোর বিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও দেশের শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে। ফিলিং স্টেশনে জ্বালানির অপেক্ষায় থাকা গাড়ির দীর্ঘ সারির কারণে যানজট ভোগান্তিতেও পড়তে হচ্ছে নগরবাসীকে। দ্রুত সংকট নিরসন ও শৃঙ্খলা ফেরানোর দাবি ভোক্তাদের। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।